আজকের টপিক হচ্ছে ঘনত্ব। ঠিক আছে। ঘনত্ব পড়ার আগে আমরা একটা বিষয় আগে কল্পনা করি। ধরো যে তোমাকে এরকম একটা লোহার কিউব দেওয়া হলো, যেটার দৈর্ঘ্য হলো 1 মিটার, পুরোটাই লোহার তৈরি। দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ হচ্ছিল 1 মিটার এবং উচ্চতা হচ্ছিল 1 মিটার। এখানে আঁকা হয় নাই, কিন্তু এটা দৈর্ঘ্য প্রস্থ সমান একটি ঘনক আকৃতির লৌহের কিউব। ঠিক আছে। আর একটা ঠিক একই আয়তনের, দুইটার আয়তনই 1 ঘনমিটার। আর একটা ঠিক এক আয়তনের, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের তৈরি কিউব তোমাকে দেওয়া হলো। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, এটা হচ্ছিল লোহার তৈরি। দুটাই 1 মিটার কিউব আয়তনের। দেখা গেল এটার ভর নির্ণয় করে দেখা গেল যে এই 1 মিটার কিউব আয়তনের 1 মিটার কিউব আয়তনের এই যে অ্যালুমিনিয়ামের যে কিউব আছে, সেই কিউবটার ভর হচ্ছে তোমার 2700 কেজি। আর ঠিক 1 মিটার কিউব এই যে লোহার যে কিউবটা আছে আয়তনের, সেটার ভর পাওয়া গেল 7070 কেজি। তাহলে 1 মিটার কিউব আয়তনের একই জিনিসের ভর কি ভিন্ন হবে? ঠিক তেমনিভাবে যে আমরা যে মাঝে মধ্যে যে 1 লিটার মধু, মাঝে মধ্যে বলে না যে 1 লিটার মধুর যে ওজন হচ্ছে, বা ওটার ওজন না, ওটা হচ্ছে ভর, সেটা অল টাইম বেশি হবে, কারণ মধু অনেক ঘন। ঠিক আছে। ঠিক তেমনিভাবে যে 1 মিটার কিউব যে অ্যালুমিনিয়াম আছে, সেটার ভর 1 মিটার কিউব আয়রনের যে ভর আছে তার তুলনায় কী হবে? কম হবে। তাহলে অবভিয়াসলি এখানে একটা টার্ম আসে, সেটা হচ্ছিল ঘনত্ব। এটা হচ্ছিল প্রত্যেকটা পদার্থের একটি মৌলিক বিষয়। প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। যেমন এখানে আয়রনের ক্ষেত্রে ঘনত্বটা বেশি পাওয়া যাবে অ্যাজ কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম। ঠিক আছে। সেরকম ফিজিক্সে একটা রাশি ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছিল ঘনত্ব বা ডেন্সিটি। যেমন ঘনত্ব কাকে বলে? কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। যেমন এইখানে যদি 1 মিটার কিউব অ্যালুমিনিয়াম কল্পনা করি, যার ভর হচ্ছে 2700 কেজি, তাহলে অ্যালুমিনিয়ামের ঘনত্ব হচ্ছে রো অ্যালুমিনিয়াম 2700 কেজি পার মিটার কিউব। তেমনি আয়রনের 1 মিটার কিউব যদি আয়তন কল্পনা করি, তাহলে তার ঘনত্ব হবে 7870 কেজি পার মিটার কিউব। এভাবে এখন যদি কোনো বস্তুর ভর হয় 50 কেজি এবং ওইটার আয়তন যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে উভয়টাকে 1 মিটার কিউব আয়তনে কী পরিমাণ পদার্থ হচ্ছে, সেটা হচ্ছে ওই বস্তুর ঘনত্ব। ঠিক আছে। এখানে ঘনত্বর সংজ্ঞা দেওয়া হয়েছে, কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। ঘনত্বকে রো, ডেন্সিটি ডি বা বিগ ডি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাখ্যা: মনে করি কোনো বস্তুর ভর হচ্ছে এম, বস্তুর আয়তন হচ্ছে হলো ভি। তাহলে ভি আয়তনে বস্তুর ভর এম, একক আয়তনে বস্তুর ভর কেউকেক নিয়ম অনুযায়ী এম কে ভি দ্বারা ভাগ করতে হবে। সুতরাং ঘনত্বের সংজ্ঞা অনুযায়ী ঘনত্ব সমান সমান এম ভাই ভি, বা রো ইজ ইকুয়াল টু এম ভাই ভি। অর্থাৎ ঘনত্ব সমান সমান ভর ভাই আয়তন। ধরো তোমাকে একটা বলছে, তোমাকে একটা কিউব দিছে, যে তোরা একটা কিউব দিলাম, ঠিক আছে, এই কিউবের ঘনত্ব বের করবে। তাহলে তুমি কী করবা? প্রথমে সুন্দর করে কিউবটার আয়তনটা নির্ণয় করে ফেলবা। আয়তন কীভাবে নির্ণয় করবা? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দিয়া এটার আয়তন পাইলা ভি। তারপর একটা নিশ্চিতে নেওয়া এটার ভর মাপবা, সেটা পাবা এম। তাহলে এটা এই কিউবটার ঘনত্ব যদি বের করতে চাও, তাহলে রো ইজ ইকুয়াল টু, রোটা হয় না আমার, রো ইজ ইকুয়াল টু একক আয়তনে উপাদানের ভর, তাহলে এম বাই ভি। সিম্পল, এটা ঘনত্ব বের হয়ে যাব। তাহলে ঘনত্বের সংখ্যা অনুযায়ী ঘনত্ব সমান সমান এম বাই ভি, রো সমান সমান এম বাই ভি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তারপরে একক নির্ণয় করছে এসআই পদ্ধতিতে। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আয়তনের একক হচ্ছে ঘনমিটার। সুতরাং ঘনত্বের সংখ্যা হতে জানি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। সো এখান থেকে তোমার এটা নির্ণয় করে ফেলছে যে
ঘনত্বের একক কেজি ডিভাইডেড বাই মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তারপরে এখানে তোমার হলো মাত্রা সমীকরণ নিয়ে করছে, এগুলো তোমরা আই থিঙ্ক পারবা। আর এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথগুলো আমরা যখন তরল পদার্থে চাপের ফর্মুলা বের করব তখন আমরা এটা নির্ণয় করবো আর কি।